ধাবা কিংবা রেস্টুরেন্টে চিকেন ভর্তা আপনারা অনেকেই খেয়েছেন। আজকে আমার এই রেসিপিটা ট্রাই করুন বাড়িতে, ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে ফলো করে চিকেন লাভারদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো প্রথমেই আমি হাফ কাপ ঘিতে 1 চামচ রসুন কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নেব। খেয়াল রাখতে হবে একদম ব্রাউন করে ভাজা যাবে না, অল্প ভাজা হলেই তাতে আমি দিয়ে দেবো টমেটো চপ। তারপর এটাকে একটু হালকা নেড়ে চেড়ে আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আপনাদের একইভাবে একটু শ্রেডেড টাইপের কেটে নিতে হবে। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তারপর চিকেনগুলো দেওয়ার পর মশলাটার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর সাথে চিকেনগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, হালকা টস করে নিতে হবে। তারপর এতে দিয়ে দেবো আমরা মশলা। এতে স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো আর ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে পাউডার। তারপর এটাকে ভালো করে কষে নিতে হবে। ধীরে ধীরে কষতে কষতে দেখতে পাবেন চিকেন থেকে অটোমেটিক একটা জল ছেড়ে দেবে এবং একটা মশলা টেক্সচারে চলে আসবে, একটা লিকুইডি টেক্সচারে চলে আসবে। এরপর এতে আমরা দিয়ে দেবো 1 কাপ দুধ, আর এই দুধেই চিকেনটা কিন্তু হবে সেদ্ধ। তারপর দুধের সাথে পুরো মশলাগুলো আর চিকেনগুলো একসাথে কষিয়ে নিতে হবে। এরপর এতে আমি 2টো ডিম নিয়েছি, ডিমটাকে 1/4 করে এখানে 6 পিস আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো, বাকি দুটো আমি রাখছি গার্নিশের জন্য। তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে একদম কষিয়ে নিতে হবে, বেশিক্ষণ না, 4 থেকে 5 মিনিট এটা কষালেই হবে। এরপর আমরা এতে ফিনিশ করব গরম মশলা, এলাচ পাউডার আর কাসুরি মেথি দিয়ে। তারপর একটু ভালো করে আবার নেড়েচেড়ে এতে অ্যাড করে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। তারপর এটা মিশিয়ে এতে ফিনিশ করব বাটার আর ক্রিম দিয়ে। বাস, আর কিছু না, খুবই সামান্য উপকরণ আর একদম সহজ পদ্ধতি। এখানে চিকেন ভর্তা আমাদের একদমই রেডি। এবার এটাকে আমরা পরিবেশন করে দেব। এটা আপনারা লাচ্ছা পরোটা, রুটি বা বাটার নানের সাথে ট্রাই করতে পারেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের এটা অবশ্যই ভালো লাগবে। তারপর আগের থেকে কেটে রাখা ডিমগুলো দিয়ে গার্নিশ করে দেব, একটু ক্রিম দেব আর ধনেপাতা। এখানে আমাদের চিকেন ভর্তা একদম রেডি। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে।